ওই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, তার ব্যাপারে তারা প্রতিবাদ করলো না। অথচ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বক্তব্য দিয়েছে যে বাউলদের উপরে যারা হামলা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাউলদের উপর হামলা মানে হলো বাঙালি জাতিসত্তার উপরে হামলা করা। বাউলের কথা বলতেই মাহফিলে বাধা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই দিন গোলাম মাওলা রাব্বানী সাহেবের মাহফিলে কি ঘটেছিল, মির্জা ফখরুল সাহেবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে এবার। সম্মানিত দর্শক, সেই দিন মাহফিলে কি ঘটেছিল, আবুল সরকারের কথা বলতেই মাহফিলে বাধা আসলো। সকল মাওলানারা এখন মুখ খুলতে বাধ্য হয়েছে। কেন মাহফিলে বাধা আসলো, মির্জা ফখরুল সাহেব কেনই বা বাউলদেরকে সমর্থন করলো? সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখাচ্ছি। সেই দিন কি কথার কারণে গোলাম মাওলা রাব্বানী সাহেবের মাহফিলে এত বড় বাধা আসলো। সম্মানিত দর্শক, আমি আপনাদের কাছে বেশি কথা না বলে সরাসরি কয়েকটা ভিডিও দেখাচ্ছি। সেই দিন মাহফিলে কি ঘটেছিল, গোলাম মাওলা রাব্বানীর মুখ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য শোনাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। চিন্তা করে দেখেন, আল্লাহকে বললো যে আল্লাহর আগাও নাই পাছাও নাই, অথচ এই ব্যাপারে প্রতিবাদ করলো না। কয়েকটা বাউলের উপর হামলা হয়েছে, তার বিরুদ্ধে মায়া কান্না কাটা শুরু করলো। তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে বাউলের দাম বেশি। এই বাংলাদেশে ভণ্ডামি করতে করতে মানুষের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে, আর সবচাইতে বেশি ঈমান আকীদা নষ্ট করতেছে এই বাংলাদেশের তথাকথিত বাউল শিল্পী নামের কিছু বাউল গুলা। আপনারা বলেন, গত কয়েকদিন আগে একটা বাউল নাম হলো মহারাজ আবুল সরকার একটা মঞ্চে গান গাইতে যায়, বলেছে যে আল্লাহর আগা বাসা বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে বলতেছে আল্লাহর আগাও নাই পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই। অথচ মনের মধ্যে বড় দুঃখ, ওই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, তার ব্যাপারে তারা প্রতিবাদ করলো না। অথচ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বক্তব্য দিয়েছে যে বাউলদের উপরে যারা হামলা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাউলদের উপর হামলা মানে হলো বাঙালি জাতিসত্তার উপরে হামলা করা। চিন্তা করে দেখেন, আল্লাহকে বললো যে আল্লাহর আগাও নাই পাছাও নাই, অথচ এই ব্যাপারে প্রতিবাদ করলো না। কয়েকটা বাউলের উপরে হামলা হয়েছে, তার বিরুদ্ধে মায়া কান্না কাটা শুরু করলো। তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে বাউলের দাম বেশি। কথা বল না, আল্লাহর ব্যাপারে তার মান এবং শানের ব্যাপারে এত বড় বক্তব্য যে বাউলটা দিল, একটাবার আপনি প্রতিবাদ করতে পারলেন না? আপনি বলতে পারতেন যে আমরা হামলাকে সমর্থন করি না, আইনে বিচার হবে। কিন্তু ইনি যে বক্তব্য দিয়েছে, স্বাধীনতার পরে কোন নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ পর্যন্ত এমন কথা বলার সাহস পায়নি। অথচ তাদের পক্ষে দালালি করতেছেন আর একজন বুদ্ধিজীবী ফরাত মজার, এত বড় একটা লোক, তিনি পর্যন্ত বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তখন আপনার মনে মায়া হলো না। আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হলো, তখন আপনার মনে মায়া হলো না। এখন বলতেছেন আবুল সরকার গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা যায় সরে সরে মাসতে তো ভাই। এ ভণ্ডার সাথে ভণ্ডদের মিল। এই বাউলদের কোনো ধর্ম নাই, এরা ছেলে নিয়ে মিলে মিশে একাকার। বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিবাউরে ও একেবারে ছেলে নিয়ে মিলে মিশে জিনা ব্যভিচার করে। জিনা করলে ধর্মে কোনো দোষ নাই। আর এই বাউলদের ধর্মের ভেতরে নিশা করে ডাইরেক্ট গাঞ্জার আসর। আপনাদের কুষ্টিয়াতে বসে কি বসে না? লালনের দরবার ডাইরেক্ট গাঞ্জা খায় ছেলে মেয়ে একত্রিত হয়ে। আবার এরা ফতুয়া দেয় কি জানেন? বলে গাঞ্জা তো হারাম না। আল্লাহর কোরআন বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তে গাঞ্জাও তো নিয়ামত। বাটপার্কের ফতুয়া দেখছেন, বলছে গাঞ্জাও তো নিয়ামত, তাহলে আল্লাহর নিয়ামত কেন খাওয়া হবে না? প্রকাশ্য সরকারকে বলতে চাই, যারা আল্লাহর মান এবং শানের ব্যাপারে কথা বলেছে, আল্লাহকে অপমান করেছে, এই আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর এই বাউল ফাউলদের পক্ষে যারা দাঁড়াবে, আমরা মনে করে নেব এদেরও কোনো ধর্ম নাই, কোনো কর্ম নাই, এরা নাস্তিক মোরতাদ বেঈমান। কোন ইমানদার মুসলমান বাউল ফাউলদের পক্ষে দাঁড়াতে পারে? এরা মানুষের ঈমান আকীদা নষ্ট করে দেয়। আবার বলে কি জানেন? বলে যে মরার সময় কালিমার দরকার নাই, ঢোল টবলা দিয়ে কবরের মধ্যে ঢুকে দিও। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। গাউসুদুনের কোন কীর্তন গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। রাসূল বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন কালিমার দরকার আছে না নাই? রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, এক কালিমার উসিলায় আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর মানুষদেরকে শিখাচ্ছে কালিমার দরকার নাই। এরা আমার মাঝে মধ্যে গান গায়, আমি আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। জনগণ বুঝাচ্ছে যে আলেমদের কাছে মোল্লাদের কাছে যেও না। এরা কি বোঝে? এই যে আবুল সরকার ক্লাস 5 পর্যন্ত পড়েছে, অথচ সে এখন বর্তমানে মুফতি। বিভিন্ন মঞ্চে যাইয়া কোরআনের ব্যাখ্যা করে তাফসীর করতেছে। মুখের দাড়ি নাই, মাথার টুপি নাই, একটা উপর দিয়ে সাদা কাপড় ফেলে দিয়ে পুরো শরীর ফাঁকা রাখে ও বড় মুফতি সেজেছে। আমার তো মনে বলে এদের জুতো পিটা করা দরকার।
এরা আমাদের ধর্মকে অপমান করতেছে, অপব্যাখ্যা দিয়ে আল্লাহর নামে, রসুলের নামে, সাহাবীদের নামে যা তা বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। নাস্তিক থাকবে, সে তো বলে আমি নাস্তিক, হিন্দু বলে আমি হিন্দু, কাফের বলে আমি কাফের। কিন্তু আপনি নিজে পরিচয় দেবেন মুসলমান আর কোরআনের ভুল ব্যাখ্যা করবেন, এটা কোনো মুসলমান মানতে পারে? আল্লাহ তাআলা এই জাহিলদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ওই যে ওনার চাইতে আব্দুল্লাহ ইবনে মুবারক এর চাইতে কামার বড় জান্নাত পাবে কয় কারণে? আরো জোরে বলেন। এটা আমি বলবো, তবে আপনাদের বলতে চাই ভালো করে বোঝেন। এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলেছে সেটা তোমাদের করতে হবে। সুতরাং আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। এই সেই আপনাদের নলবাড়িয়া গ্রাম, আমি মাহফিলে আসছিলাম। আল্লাহর 2 জন বান্দা, প্রভাবশালী নেতা, বর্তমানে যারা পালিয়ে গেছে সেই দলের চামচা, ছোটখাটো পাতি নেতা, যা তা এই ওয়াজ করলেন কেন, এই করলেন কেন, ও করলেন কেন, এটা বললেন কেন, নানান কথা। আল্লাহ সেই বান্দা আমাকে বলতেছে তোর ভাগ্য ভালো, খালি বগুড়ের জামাই দিকে আজ তোকে ছেড়ে দিলেন, না হলে পুলিশ দিয়ে আজ তোকে জেলখানায় পাঠিয়ে দিতেন। আশেপাশে কয়েকজন এতিমের মতো দাঁড়ায় আছে, ওই নেতার দাপটে কেউ কিছু বলতেছে। কথাকে বুঝতে পারছেন? উনি এমন, মানে আসলে আমি মাহফিলে তেমন কিছুই বলি নাই, মুসা ফিরাউনের ওয়াজ করছি। মাহফিল শেষ, আগে ভাগে হইলে তাও একটা কথা ছিল, তুমি ঢুকছিলাম দেখলাম কঠিন একটা, পরে আমরা ট্যাকেল দিয়ে নিয়ে গেছি না। জি জি, মানে যাইতে দেবে না, মানে কঠিন একটা অবস্থা, আমরা নিজে নিয়ে গেছি। তাহলে চিন্তা করেন আজকে কি ওনারা আসে? এই সেই আপনাদের নলবাড়িয়া গ্রাম, আমি মাহফিলে আসছিলাম। তো মাহফিলের আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন। ওয়াজ কি খারাপ হয়েছে? কথা কর, এটা জোরে বলেন। তো মাহফিলের শেষে আমি যখন গাড়িতে গেলাম, আল্লাহর 2 জন বান্দা, প্রভাবশালী নেতা, বর্তমানে যারা পালিয়ে গেছে সেই দলের চামচা, ছোটখাটো পাতি নেতা, উনি গাড়ির সামনে যায় যা তা এই ওয়াজ করলেন কেন, এই করলেন কেন, ও করলেন কেন, এটা বললেন কেন, নানান কথা। আল্লাহ সেই বান্দা আমাকে বলতেছে তোর ভাগ্য ভালো, খালি বগুড়ের জামাই দিকে আজ তোকে ছেড়ে দিলেন, না হলে পুলিশ দিয়ে আজ তোকে জেলখানায় পাঠিয়ে দিত, তোর গাড়ি টাড়ি ভাঙে শেষ করে দিত। মানে সেই গরম, আশেপাশে কয়েকজন এতিমের মতো দাঁড়ায় আছে, ওই নেতার দাপটে কেউ কিছু বলতেছে। কথাকে বুঝতে পারছেন? উনি এমন, মানে আসলে আমি মাহফিলে তেমন কিছুই বলি নাই, মুসা ফিরাউনের ওয়াজ করছি। এখন আপনি যদি মনে করেন ফিরাউন আপনারাই, তাহলে তো সমস্যা হয়। কথা কন, কারণ ওই ফিরাউনের ইতিহাস আর আপনার ইতিহাস কেমনে মেলে? হ্যাঁ, তা আমি ওয়াজ করছিলাম, আপনারা শুনছেন, আমি মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা বলছি, তাই না? মনে আছে আপনাদের? তো এখন বলেন, সেইবার কি আমি সে সময় যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরকে গালি দিছিলাম? তাহলে কোনো গালি দিলাম না, কিছু দিলাম না, উল্টো আমার এসে পেরেশানির মধ্যে ফেলাইছিল। কেউ তো নাই, মাহফিল শেষ, আগে ভাগে হইলে তাও একটা কথা ছিল। তুমি ঢুকছিলাম দেখলাম কঠিন একটা, পরে আমরা ট্যাকেল দিয়ে নিয়ে গেছি না। জি জি, মানে যাইতে দেবে না, মানে কঠিন একটা অবস্থা। আমরা নিজে নিয়ে গেছি। তাহলে চিন্তা করেন আজকে কি ওনারা আছে? জোরে বলেন আছে? এই যে আমার উপরে যে জুলুম হয়েছিল, বলেন তো বাজার, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। জুলুম যত বাড়বে বিজয় তত নিকটি। ওরা এত বাড়া বাড়ছিল, রান্না করা ভাতটা পর্যন্ত আল্লাহ খাইতে দেয়নি। কথা বলে ঠিক না? একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, আমার মতো মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কি পতনটা আল্লাহ ঘটাইছে 24 সালে। আমরা ওয়াজ করতে আসি, এসে কোনো কথা বলি না, কোরআন হাদিস অনুযায়ী বাস্তবতার আলোকে কথা বলি। ওই যে মেহেরপুরের ঘটনা, যে জালেমদের পতন হবে একদিন ইনশাআল্লাহ, আমারে ধরে নিয়ে যায় 8-9 ঘন্টা বন্ধ করে রাখে। কেন বলেন জালেমদের পতন হবে? বলেন। আমি বলে ভাই আমি তো জালেমের কথা বলছি, আমি তো আর কারো নাম বলি না। কথা জালেম কারা বুঝি না, আমরাই তো জালেম। কথাকে বোঝেন নাই? এই শেরপুরের বগুড়ার ঘটনাটা ওইরকম। মুসা ফিরাউনের ওয়াজ করে নামছি, গাড়ি চড়ছি, খালি সেই গরম ভাই, মানে আমাকে মনে খেয়ে ফেলে দিবে এরকম একটা অবস্থা। শুনলাম আল্লাহর এক বান্দা যিনি আমাকে হুমকি দিছিল, উনি ক্যান্সারে একজন মারাও গেছে। কথা বোঝেন নাই? দুনিয়া তো বেশি দিন বাঁচতে পারে না। তো এই যে আমরা আসছি,
আমরা কি আপনাদের ক্ষতি চাই, অমঙ্গল চাই? কখনো কোনো মানুষের বিরুদ্ধে আমরা উল্টোপাল্টা কথা বলি? বলি না। আমরা ভাই ভাই মিলে মিশে থাকতে চাই। কিন্তু কেউ যদি অপরাধ করে, আচ্ছা আমার বাপ যদি সুদ খায়, আমি কি বলবো গোলাম রব্বানির বাপ খাইতে গেলে জায়েজ? কথা কয় না, কথা কয় না। হারাম হারামি, হালাল হালালি, জালেম জালেমি, কাফের কাফিরি। এখন আমি যদি ফিরাউনের নাম নেই আর আপনি যদি রাগ করেন, তাতে তো আমার করার কিছু নেই। আমি যদি আবু জাহেলের নাম নেই, আপনি যদি রাগ করেন, আমার তো কিছু করার নেই। কথাকে বুঝতে পারলাম? এই জন্য বক্তারা যখন একটু কানে হাত দিয়ে একটু জোরে করে ফিরাউনের নাম নেয়, ওরা মনে করে হুজুর কি আমাদেরকে ফিরাউন বানায় গেল নাকি? এরকম একটা ভুল বলছে। কথাকে বুঝতে পারতেছেন? আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আমি আমার জায়গাতে ঠিকই আছি। আগের চাইতে আপনারা দেখতেছেন অনেকে বলতেছে হুজুর স্বাস্থ্য বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবই আপনাদের দোয়া। এবছরে আমি হজে গেছি, তখন আমি ওজন মাপলাম 71 কেজি, হজ থেকে এসে দিকে 80 কেজি। তা আল্লাহ তাআলা তার গোলামকে ভালো রাখছে। তবে ওনাকে ধন্যবাদ জানাই, উনি যে বগুড়ার জামাই বলে সম্মান করে পুলিশে না দিয়ে সেদিন ছেড়ে দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। নাকি বলেন? হ্যাঁ, ডাইরেক্ট বলতেছে বগুড়ার জামাই দিলাম তো কাজকে ছেড়ে দিলাম, না হলে পুলিশ দিয়ে তো ধরায় দিতাম। আজকে বগুড়ার জামাই আছে, কিন্তু আমার শেষ শ্বশুরটা নাই। রাগ করতেছেন? আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমি। দল করা ভালো, কিন্তু এরকম অন্ধভক্তি ভালো না। কথা বলেন না কেন? আচ্ছা, আমি এই জায়গায় ওয়াজ করে যদি কোনো একটা দল গালিও দিই, এটা কি প্রধানমন্ত্রী পর্যন্ত যাবি? আপনি ওই দল করেন দেখে যেতে যাবেন, কি দরকার? খামাকা ঝামেলা করার দরকার আছে? আমার ওয়াজ পরিষ্কার, ভালো মানুষের পক্ষে। আর যারা উল্টা পাল্টা লোক তাদের বিরুদ্ধে যাবে। এটাই সুদখোরের পক্ষে আমি ওয়াজ করবো না, আর বিরুদ্ধেই ওয়াজ করবো। কথা কয় না? ঘুষখোরের পক্ষে ওয়াজ করবো না, বিরুদ্ধে। আর কোন নেতা যদি দুর্নীতি করে তার পক্ষে ওয়াজ করবো না, বিরুদ্ধে। সহজ একটা অঙ্ক, বুঝেন নাই? আমার ওয়াজ হলো ইমানদারদের পক্ষে, জালেম বেঈমানদের বিরুদ্ধে। কথা বলে ঠিক কি না? আমি তো তাদের পক্ষে সবাই গাইতে পারবো না, যেন শুকরের গোশত খাওয়ারা খাই দেখে হালাল বলে দেবো, এটা বলার ক্ষমতা আমার আছে? এটা বুঝে নেওয়া। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পঞ্চবস্তি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত মোল্লা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মুনিবের দরবারে জেলা পাক দীর্ঘ 4-5 বছর পরে আবার আপনাদের সামনে কোরআনের কিছু কথা বলার সময় এবং পরিবেশ তৈরি করে দিলেন। সে মহান মুনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। বলেন তো, আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জি জি বলুন। ঠিক আছে, আচ্ছা ওয়াজ হবে, একটু অপেক্ষা করেন। ওয়াজ হবে, ভয় পাবেন না, সব কথা হবে আস্তে আস্তে। নাকি বলেন? 16 বছরের কাজ আদায় করা লাগবে আজকে। কি বলেন? একটু অপেক্ষা করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক। বগুড়ার মানুষ চালাক না হয় কি পারে? উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ বসবাস করে বগুড়া। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী দুই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনি কষ্ট পাবেন না? রাসূলের ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজারা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? নাকি বলেন? ধৈর্য আছে তো? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর বাধা, অন্যদিকে আপন মানুষের সমালোচনা। আপন চাচা হয় কি কয়? লেজ কাটা, নির্বংশ, হাত খুঁড়ে, তোর বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। আচ্ছা বলেন তো, আপন মানুষদের উচিত কি? বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন, কি দেওয়া? আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন আসবে, বিপদের দিনে সান্ত্বনা দেয়, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কত মানুষের সন্তান এভাবে বিদায় নেয়, তোমারটা ওইভাবে গেছে, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, বাবা তুমি একটু সবর করো।
এই সন্তানদের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। বাবা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত একটু সান্ত্বনা দেওয়া। কিন্তু রসুলের চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। ওই যে একটা পরিষ্কার কথা বাংলা প্রবাদ আছে না, কাটা খায়ে লবণের সিটে। সন্তান হারা এমনি তো ব্যথিত আল্লাহ রসুল, আবার তার উপরে যা বলতেছে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ অবতার বলে, নির্বংশ বলে, লেজ কাটা বলে রসুলকে নিয়ে ইনসাল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের চাইতো এদিক শোনে, আবু জেহেলের চাইতো আবু লাহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে আছে। আর এ হলো রসুলের চাচা, আপন চাচা হইয়া সবচাইতে বেশি বিয়াদবি করেছে। কথা বলে না কেন? আর শুধু আবু লাহাব খারাপ না, এর বউটাও খারাপ। স্বামী স্ত্রী দুটা একই ফ্যাক্টরির মাল। কথা কর না কেন? একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা ওই স্বামী স্ত্রী আসল চরিত্র বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমি বিষয়ের মধ্যেই থাকবো, লাইন ছাড়া হয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবাই کرام যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিল বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কথা আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত বুঝেন? আরে আম্মা জান আয়েশা থেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমি আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকা দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? নবী ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন। তাহলে আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনার স্ত্রী মানে আপনারা যদি আমার শ্বশুর হন, শাশুড়িকে সালাম দিবেন। যুবক যারা আছো, তোমরা যদি শালা হও, তাহলে আমার কথা কয় না, শালার বউ তারে সালাম দিবে। রাগ করতেছেন আপনারা? বাড়িতে যা বউকে সুন্দর করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা আছে, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মাইয়া দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যা হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। এরকম স্বামী আছে না? সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, হুজুরদের কথাগুলা শুনেছেন, সেই দিন মাহফিলে কেন গোলাম মাওলা রাব্বানী সাহেবের সাথে এমন হলো? সম্মানিত দর্শক, দেশে এগুলা কি চলতেছে? সম্মানিত দর্শক, ভিডিওটা কেমন লেগেছে আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।